আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আজ রাতে ঘুমানোর পর কাল সকালে আপনার চোখ দুটো আবার খুলবে? যে ফোনটা এখন আপনার হাতে, হয়তো এই ফোনটাই আপনার শেষ স্মৃতি হয়ে থাকবে। যে মানুষগুলোর মেসেজ বা কলের জন্য আপনি আজ অস্থির হয়ে আছেন, কাল হয়তো তারাই আপনার নিথর দেহের পাশে দাঁড়িয়ে বলবে, ইন্নানিল্লাহ। একটু ভাবুন তো এই দুনিয়ার মোহে পড়ে আপনি কার অবাধ্য হচ্ছেন? যার হাতে আপনার নিঃশ্বাস, যার হুকুমে আপনার হৃৎপিণ্ডটা এখন ধক ধক করছে। আপনি ভাবছেন সময় অনেক আছে, কিন্তু না, মৃত্যু আপনার ডোরবেলে কড়া নাড়ছে। আর আপনি এখনো খেলনা নিয়ে ব্যস্ত আছেন। এই যে নাম যশ, এই যে টাকা পয়সা, এই যে প্রিয় মানুষের সঙ্গ, এগুলো সব একটা সাজানো নাটক। আপনি যখন কবরে যাবেন, আপনার দামি ব্র্যান্ডের পোশাকটা খুলে সাদা একটা কাপড়ে পেঁচিয়ে দেওয়া হবে। আপনার ব্যাংক ব্যালেন্স আপনার কোনো কাজে আসবে না। আমরা বড়ই অদ্ভুত। হ্যাঁ, আমরা বড়ই অদ্ভুত। আমরা এমন এক দুনিয়া সাজাতে ব্যস্ত যেখানে আমরা বড়জোর 60 থেকে 70 বছর থাকব। আর যে কবরে আমাদের অনন্তকাল থাকতে হবে, সেই ঘরটা আমরা অন্ধকার করে রেখেছি। আপনি কার উপর ভরসা করছেন? আপনার যৌবনের উপর? কত যুবক আজ কবরের মাটি হয়ে গেছে, তার হিসাব কি আপনার কাছে আছে? আপনি কি এখনো মনে করেন যে আপনার ফেরার সময় হয়নি? শয়তান আপনাকে প্রতিদিন একটা কথা বলে, আরে এখনো তো বয়স আছে, কাল থেকে নামাজ শুরু করব। আর সেই কাল আপনার জীবনে কোনোদিন আসে না। আজ আপনার শরীরে শক্তি আছে বলে আপনি সিজদা দিতে কার্পণ্য করছেন, কিন্তু মনে রাখবেন, যেদিন আপনার শরীরের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, যেদিন সাদা কাফনে আপনাকে শুইয়ে দেওয়া হবে, সেদিন আপনি একবার সিজদা দেওয়ার জন্য কোটি বছর কাঁদতে চাইবেন, কিন্তু সেদিন আর সুযোগ থাকবে না। আজই সেই দিন, আজই সেই মুহূর্ত। যদি এখনই আপনি আপনার রবের দিকে এক পা না বাড়ান, তবে বুঝবেন আপনার অন্তরটা মরে গেছে। এই মরা অন্তর নিয়ে আপনি কার কাছে মুক্তি খুঁজছেন? ভাই আমার, বোন আমার, আপনার গুনাহ কি আকাশের মেঘ সমান হয়ে গেছে? আপনি কি ভাবছেন আপনার ফেরার আর কোনো পথ নেই? তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার রব আপনার অপেক্ষায় আছেন। তিনি রাতের শেষ প্রহরে আরশ থেকে ডেকে বলেন, আছে কি কেউ এমন বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। যিনি আপনার এত পাপ, এত গুনাহ দেখার পরও আপনাকে প্রতিদিন রিজিক দিচ্ছেন, আপনাকে বাতাস দিচ্ছেন, আপনার নিঃশ্বাস সচল রেখেছেন। তিনি আপনাকে শাস্তি দিতে চান না। তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন। আপনার ওই এক ফোঁটা চোখের জল সমুদ্রের সমান গুনাহ পুড়িয়ে ছাই করে দিতে পারে। আপনি কি এখনো সেই দয়ালু প্রভুর কাছে ফিরে যাবেন না? সময় ফুরিয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে। হয়তো এটাই আপনার শেষ সুযোগ হতে পারে আমার এই কথাগুলো শোনার। আজই সব গুনাহের মায়া ত্যাগ করুন। আজই আপনার রবের সাথে আপনার সম্পর্কটা ঠিক করে নিন। দুনিয়া আপনাকে মনে রাখবে না, কিন্তু আপনার রব আপনাকে কখনো ভুলবেন না। আমাদের গন্তব্য একটাই, আল্লাহর দিকে, রিটার্ন টু আল্লাহ। আজ যদি আপনি না ফেরেন, তবে কাল ফেরার কোনো পথ হয়তো পাবেন না। সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, সিদ্ধান্ত আপনার। দেখা হবে অন্য কোনো একদিন, হয়তো জান্নাতের কোনো দরজায়, ইনশাআল্লাহ।